কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথার মজাদার একটা রেসিপি আজকে আপনাদেরকে দেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রথমেই হচ্ছে কচুর শাকটাকে আম্মু ভালো মতন ধুয়ে সেটাকে কেটে নিচ্ছে। এই কচু শাকটা কিন্তু হাতে নিজেই আর কি তুলে নিয়ে আসছে আম্মু, দোকান থেকে কিনে আনা না। আর এই কচু শাকগুলা খেতে নাকি অনেক টেস্টি হয়। তো প্রথমে কচু শাকগুলাকে দেখেন ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছে, আর এইভাবে কেটে নিলে রান্না করতে অনেক সুবিধা হবে। তো কচু শাকের মধ্যে এখন দিয়ে দিচ্ছে 2 মগের মতো পানি। কচু শাক বুঝে এটা আপনারা আইডিয়া করে আর কি দিবেন। তো পানিটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছে ধুয়ে রাখা মসুরির ডাল। আর মসুরির ডালের পরিমাণটা কিন্তু একদম বেশি দিতে যাবেন না। এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ, তারপরে হলুদ পরিমাণ অনুযায়ী, ঝালের জন্য দিয়ে দিচ্ছে শুকনা মরিচের গুঁড়া, আর সাথে বেশ কয়েকটা কাঁচা মরিচ, সাথে দিচ্ছে একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট, আর একটু জিরা পেস্ট। এই সব কিছু দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়ার পর ঠিক ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা দিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত কচু পাতাটা কমে একদম এই পর্যায়ে চলে না আসছে। তো দেখেন অনেকখানি কমে আসছে। তো আব্বু এটাকে একটু মানে বাড়ি দিয়ে দিয়ে আর কি গলানোর ট্রাই করতেছে, কিন্তু আসলে এটা বাড়ি দেওয়ার দরকার নেই, এমনিতেই এটা সময় হলে গলে যাবে। একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে আমার মনে হয়েছে এখানে পানির পরিমাণটা আর একটু দেওয়া উচিত, কারণ কচু শাক থেকে আর কি তেমন একটা পানি বের হচ্ছিল না, জানি না কেন। তো যাই হোক, এই তো এখন কচু শাকটাকে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাল ঘুটনি আছে সেই ডাল ঘুটনিটা দিয়ে একটু ঘুরতে হবে। আর ডাল ঘুটনিতে ঘুটার পর এখানে ইলিশ মাছের মাথাটাকে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতন একটু ভেজে নিচ্ছে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেওয়া হবে রসুন। আর রসুনটাকেও ভালো মতন ভাজতে হবে একদম যেন সুন্দর একটা বাদামি কালার চলে আসে। তারপরে যেটা করতে হবে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে অনেকগুলা শুকনো মরিচের গুঁড়া, আর এটাকেও তেলের সাথে একটু উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে যেন এই শুকনো মরিচ থেকে একটা দারুণ ফ্লেভার আসে। তো দেখেন কচু শাকটা গলে কি অবস্থানে চলে আসছে, এটা কিন্তু একদমই ম্যাশ হয়ে গেছে। আর ঠিক এইরকম একটা মাখো মাখো অবস্থায় রাখবেন, এটাকে বেশি শুকনা করতে যাবেন না। আর এই কচু শাকটা 2-3 দিন ধরে জাল দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপরে ভেজে রাখা সেই মশলাটাকে এখন কচু শাকের মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন এটাকে করতে হবে উল্টে পাল্টে ভালো মতন এই মাছের মাথা সবকিছুর সাথে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। লেবুর রস দিয়ে দিচ্ছে, যদি কোনো গলা চুলকানোর সম্ভাবনা থেকেও থাকতো তাহলে আর কিন্তু গলাটা চুলকাবে না, এই জন্য লেবুটা দেওয়া। তো এটা আপনারা দিতে পারেন। এখন উল্টে পাল্টে এই মশলার সাথে হচ্ছে কচু শাকটাকে নাড়তে হবে ভালো মতন যেন সব সাইডে মশলাটা পৌঁছায়। এই নাড়াচাড়ার কাজটা ধৈর্য সহকারে করার পর কিন্তু আপনারা কোনো কাজ নেই, রেসিপি কিন্তু একদম কমপ্লিট। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে, অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে হবে। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।